আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যদি বলা হয় যে ভারতের শত্রু দেশ কারা, তাহলে নিঃসন্দেহে কোনো যুক্তিতর্ক ছাড়াই মানুষ বলবে বাংলাদেশ, পাকিস্তান আর তুরস্ক। এবং এই বাংলাদেশ, পাকিস্তান আর তুরস্ক এক হয়ে ভারতকে শায়েস্তা বা শিক্ষা দেওয়ার মানে আপ্রাণ প্রাণান্ত চেষ্টা করছে। এখন এই তিন দেশের অবস্থা সেম সেম। আমি আপনাদের সামনে কিছু নজির এবং রিপোর্ট এই তিনটা দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানকে নিয়ে তুলে ধরব। ইতিমধ্যে আপনারা জানেন যে পাকিস্তানের কি নাজেহাল বেহাল অবস্থা, তাদের দেশের জনগণ দুর্ভিক্ষ, অর্থনৈতিক মন্দা, দেউলিয়াত্ম বরণ, এগুলো কিভাবে করেছে সেগুলো আপনারা দেখেছেন। সে দেশের 1 কেজি মুরগির গোশ কিনে খাইতে হয় 1,500 টাকা দিয়ে, এবং সে দেশের মূল্যস্ফীতি 75% উপরে। সে দেশের মানুষ মানে চায়ের দোকানে বসে 1 কাপ চা খাবে, এই ধরনের জনগণের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। পাকিস্তানের যে স্কুলগামী যে শিশুদের 34% থেকে 44% দরিদ্র এবং স্কুলের অভাবে তারা স্কুলে যেতে পারে না। প্রায় 25% পাকিস্তানি ভিক্ষাবৃত্তিকে তাদের পেশা হিসাবে নিয়ে জীবনযাপন করে। আজও পাকিস্তানিদের মাথাপিছু আয় বাংলাদেশেরদের মাথাপিছু আয়ের অর্ধেক। এবং পাকিস্তানিদের ভেতরে যে বিদ্রোহী গোষ্ঠী, বিশ্বে তারা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। তাদের দেশের খাদ্য মূল্য 1 কেজি টমেটোই কিনে খাইতে হয় তাদের 700 টাকা দিয়ে। অধিকাংশ মানুষ এটা ক্রয় করতে পারে না। বিয়ে শাদীর অনুষ্ঠানে টাকা দিয়ে বিয়ে শাদীর অনুষ্ঠানে খাওয়ান দাওয়ান কিনে খাইতে হয়, এমনও নজির বা আপনারা পাকিস্তানে দেখেছেন, দেখা যাচ্ছে। এবং পাকিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলা চলছে, আত্মঘাতী বোমা হামলা। মানে একটা দেশের শান্তি থাকার জন্য সে দেশের গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র, না শরিয়া আইন না গণতন্ত্র, তারা আছে মানে স্বৈরতন্ত্রের একটা ভেতরে দিয়ে যাচ্ছে। সে দেশের নীতিবান মানুষগুলো কারাগারে ভরে নির্যাতন করা হয়। প্রতিবেশী কোনো দেশের সাথে তাদের সম্পর্ক ভালো নয়, এ হলো তাদের ক্যারেক্টারিস্টিক্স। এবং তারা মানে সাহায্য সহযোগিতার জন্য আমেরিকার কাছে হাত পাতে, আমেরিকার তোষামোদি করে, আমেরিকার চাটুকারিতা করে, এগুলো আপনারা দেখেছেন। এবার আসেন বাংলাদেশ। বাংলাদেশের কিছুদিন আগে বিশ্বব্যাংক রিপোর্ট দিয়েছে 6,20,00,000 মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে চলে যাবে এই বছরের শেষের দিকে, ডিসেম্বরে। এখন যে মাস চলতেছে, এই মাস লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, পোশাক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এবং গতকালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে একটা যে সিটিং হলো, সেই সিটিংয়ে দেখলাম বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী অর্থনীতিবিদ তারা বলছে বাংলাদেশ এখন নিজের দেশের কোনো আইনেই তারা যেটুকু করেছে বৈদেশিক সাহায্য আর ঋণের উপর ভিত্তি করে, ঋণের বোঝা দিন দিন বাড়তে বাড়তে অনেক দেশকে ছাড়িয়ে উপরের দিকে চলে যাচ্ছে। মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এবং জিডিপির যে কম, এটা জিডিপি কমে কত নিচে চলে এসেছে, করোনার সময়ও এত কমে নাই। এবং আপনার মানে বিভিন্ন দেশের সাথে ভিসা কিভাবে বাতিল করে দিচ্ছে, বিভিন্ন দেশে তাদের কিভাবে গুরুত্ব কমে যাচ্ছে, এবং কোনো দেশের সাথেই বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্য তাদের হচ্ছে না। এ হলো অবস্থান। এবং বাংলাদেশের মানুষ ওই যে চরম দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, অশান্তি, অনিরাপত্তা, অস্থিতিশীলতা সব জায়গায় সব সূচকেই মানে নেগেটিভ সব সূচকেই তাদের গতিবিধি বেড়ে যাচ্ছে। তারা তাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে শত্রুতা করে, অথচ এই প্রতিবেশী রাষ্ট্র যে দ্রব্যই বাংলাদেশকে দেয় না, সেই দ্রব্যের দামই তাদের আকাশচুম্বী গগনচুম্বী হয়ে যায়। যেমন কিছুদিন আগে পেঁয়াজ 120-30 টাকা কেজি হয়ে গেল, ভারত থেকে পেঁয়াজ নেয়নি, হয়ে গেল। আবার ভারত থেকে পেঁয়াজ নিচ্ছে, পেঁয়াজের মূল্য কমে গিয়েছে। চাউলের ক্ষেত্রে একই, মানে আদা, রসুন, পেঁয়াজ, ঝাল, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস মানে নেসেসারি কমোডিটিস যেগুলো, সেগুলোর ক্ষেত্রে এরকম। এবার আসেন তুরস্ক ইতিমধ্যে 3বার ভারতের কাছে খাদ্যশস্য পাঠানোর অনুরোধ জানিয়ে আবেদন করেছে। ভারত রিজেক্ট করে দিয়েছে। ভারত বলছে তোদেরকে দিতাম না, ফেলে দেবো, অন্য জায়গায় দেবো, কিন্তু তোদের দেবো না। তোদের বিপর্যয় মানবিকতা দেখিয়ে আমরা একসময় সাহায্য করেছিলাম, অথচ তোরা আমাদের সাথে বেইমানি করে বিশ্বের বিভিন্ন দেশে যে আমাদের বিরোধিতা করিস, আমাদের বিরোধিতা করে আমাদের ক্ষতি চাইস, তোদের কাছে পণ্য দেব না। গতকালকে রিপোর্ট দেখলাম তাদের 75% মূল্যস্ফীতি। একটা রুটির জন্য মানে লাইন দিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। খাদ্যপণ্যের এত সংকট, মানুষ এরদোয়ানের প্রতি ক্ষিপ্ত, তিক্ত, বিরক্ত।
তার এই শাসনকে তারা আর মানে বরদাস্ত করতে চায় না। এখন তারা আবার মানে প্রকাশ্যে মানে বলছে যে আমরা ভারত বিরোধী, ভারতের বড়াই ফেলবো, এ করবো তা করবো, আবার গোপনে গোপনে ভারতের কাছে চিঠি পাঠাচ্ছে খাদ্য দাও, খাদ্য দাও, খাদ্য দাও। তাই সেখানে মূল্যস্ফীতি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ এখন 3 বেলা খাওয়া তো দূরের কথা, একবেলা একটা রুটি খাবে সেই সক্ষমতাও হারিয়ে ফেলেছে। এই হলো ভারত বিরোধী 3টা রাষ্ট্রের মানে চিত্র। তারা ঠিক একই স্টাইলে, একই ধাঁচের, মানে ওই যে কথা ছিল বন্ধুত্ব, বাংলাদেশের বন্ধুত্ব স্থাপনের জন্য একটি মানে 2টি দুর্দান্ত দেশ পেয়েছে, যাদের মূল্যস্ফীতি, যাদের জিডিপি মানে সব সেক্টরেই তারা পতনের দিকে যাচ্ছে, তাদের উন্নতি অগ্রগতির কোনো সম্ভাবনা নেই। তা ভারত বিরোধিতা করে 3টা দেশ কী পাইছ? যাচ্ছ তো হলো ফকিরিস্তানের দিকে। এগুলো ঠিক নয়। একটু সচেতন হন, বুঝতে থাকুন, বুঝতে পারেন, একটু চর্চা করেন। এভাবে করে অন্যের পামে পড়ে, তুরস্ক আর পাকিস্তানের পামে পড়ে এখন এই সুখী শান্তির দেশ এই বাংলাদেশটাকেও ঠিক ওদের দিকেই চলে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।